পাহাড় আর ধানক্ষেতের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, নাম তার চরখাই। ভোর হলেই গ্রামটার ঘুম ভাঙত বাঁশির সুরে। সেই বাঁশি বাজাত হিরু, গ্রামের কচি রাখাল। হিরুর বয়স খুব বেশি না, 12 কি 13। বাবাকে হারিয়েছে ছোটবেলায়, মায়ের সঙ্গে থাকে মাটির ঘরে। পড়াশোনা ছেড়ে তাকে রাখতে হয়েছিল গ্রামের বড়লোকদের ভেড়া আর গরু। কিন্তু হিরুর চোখে কোনো আক্ষেপ ছিল না, ছিল শুধু নীল আকাশের মতো স্বপ্ন। প্রতিদিন সকাল হলে সে ভেড়াগুলো নিয়ে চলে যেত পাহাড়ের ঢালে। ঘাসের ওপর বসে বাঁশি বাজাত, আর ভেড়াগুলো শান্ত হয়ে ঘাস খেত। পাখিরা নেমে আসত তার পাশে। মনে হতো প্রকৃতি নিজেই হিরুর বন্ধু। একদিন দুপুরে হঠাৎ ঝড় উঠল, আকাশ কালো হয়ে এলো, বৃষ্টি নামল পাহাড়ে। সবাই ভয়ে ভেড়াগুলো ফেলে পালাতে বলল, কিন্তু হিরু পালালো না। সে এক এক করে ভেড়াগুলো জড়ো করল, পাহাড়ের গুহার ভেতর আশ্রয় নিল। ঝড় থামার পর দেখা গেল একটাও ভেড়া হারায়নি। গ্রামের মানুষ অবাক। যাদের ভেড়া, তারাই আগে হিরুকে গরিব রাখাল বলে তুচ্ছ করত। সেদিন তারাই হিরুর মাথায় হাত রেখে বলল, তুই শুধু রাখাল না, তুই দায়িত্বশীল মানুষ। সেদিন থেকে গ্রামের স্কুলের মাস্টার হিরুকে আবার পড়াশোনায় ফিরিয়ে নিলেন। সকালে স্কুল, বিকেলে ভেড়া। হিরুর জীবন বদলে গেল। বছর কয়েক পরে হিরু আর শুধু রাখাল রইল না, সে হল গ্রামের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ। আর এখনও ভোর হলে চরখাই গ্রামে বাঁশির সুর ভেসে আসে, মনে করিয়ে দেয় সাধারণ রাখালও অসাধারণ মানুষ হতে পারে।